এটা হচ্ছে রোজেলা হানিটি। এটা হচ্ছে কি রোজেলা ফল, রোজেলা। হ্যাঁ হ্যাঁ, এই ফলটা দিয়ে চা হয়। এটা রং এবং টক দুটোটা আছে। রোজ কালার, হ্যাঁ, হালকা লাল হয়ে গেছে। এটা এটা একদম একদম গরম খেতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, এটা ঠান্ডা অবস্থায় পানির মতো করে পান করা যায়। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং মানে যাদের সর্দি কাশি হ্যাঁ আছে, মানে ঠান্ডা যাদের একটু হয় বেশি, ওরা যদি এটা পান করে এটা মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা মধু দিয়ে, এটা রোজেলা হানিটি হিসেবে আমি এখানে মার্কেটে নিয়ে আসছি। ঠিক চা বলবো না, এটা একটা মেডিসিন। চীন দেশে তো এটা সকালে খালি পেটে এটা আগে খায়, আগে মানে খালি পেটে খায়। এটা খুবই উপকার। এটা মানে অনেক রকমের মানে কি রোগের জন্য এটা মানে উপকারী একটা ফল। হ্যাঁ, আর বিশেষ করে কি এটাকে মানে এটাকে রঙও দিতে হয় না, চা পাতার রঙও দিতে হয় না, আবার টকও লাগে না। তার নিজস্ব টক, ভিটামিন সির পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, ভিটামিন সির পরিমাণটা বেশি। ফ্যাটি লিভারের জন্য এটা খুবই উপকার। ছোট সাইজের এটা 300 টাকা, আর এটা হচ্ছে একটু বড়, হ্যাঁ, এটা হচ্ছে 600 টাকা। আমাদের প্রোডাক্টগুলো যেহেতু এখানকার তুলনায় একটু আনকমন, আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। এখানকার কি বলবো, সেবা দেওয়ার জন্য বলতে গেলে আমরা অনেক দূর থেকে আসছি না, পাহাড় থেকে। আমার একটা খাবারের ফাস্টফুড একটা আছে, ওইটা জুম ফ্রোজেন নামে। আর এগুলো হচ্ছে যেগুলো প্রসেসিংয়ের আইটেম, এটা জুম ঘরে থাকে। আমি হ্যাঁ, দুইটা। ওখানে গেলে আমাকে খুঁজলে এখানে পাওয়া যাবে। আমটাকে কাঁচা অবস্থায় তো আনে না, পাকা অবস্থায় আনার চেষ্টা করি, কিন্তু আমটাকে তো 2 দিন পর এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি প্রিজার্ভ হিসেবে আমটাকে আমি আচার করে নিয়ে আসছি। হ্যাঁ, সংরক্ষণ পদ্ধতি যাকে বলে আর কি। হ্যাঁ, আমার সিস্টেমটাতে সংরক্ষণ পদ্ধতিটাই করা। আমরা যেন আমাদের পাহাড়ি অঞ্চলের মালামালগুলা যেন নিরাপদে আমরা আনতে পারি, ওই দিকটা ওনারা খেয়াল করেন এবং আমাদেরকে নিরাপদে ট্রান্সপোর্টের ব্যবস্থাটাও ওনারা করেন এবং মালামাল যেন আমরা ওই ভালোভাবে আনতে পারি, ওই ব্যবস্থাটাও মানে জেলা পরিষদ, রাঙামাটি জেলা পরিষদ থেকে আমাদেরকে মানে আনা হয় আর কি। আম, রসুন এগুলো আমি আচার করে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো শুটকির বালাচাও নিয়ে আসছি, চিংড়ি শুটকি নিয়ে আসছি, ওখানকার কাপ্তাই লেকের চিংড়ি। তারপরে ছুরি শুটকির বালাচাটাও নিয়ে আসছি। বিন্ডি চালের গুঁড়া, যেটা দিয়ে পিঠা করা হয়, ভাপা পিঠা করা হয়, এই গুঁড়াটাও নিয়ে আসছি। এগুলো সবই হোমমেড। তারপরে এখানে পিঠা, আমাদের ট্রেডিশনাল পিঠা, যে কলা পিঠা আর সান্নে পিঠা, এখানে ইনস্ট্যান্ট তৈরি করা হচ্ছে এগুলা। ওই রোজেলা ফলটাও নিয়ে আসছি, আর রোজেলা ফলের বীজটাও নিয়ে আসছি আমি। কেউ যদি চায় রোজেলা ফলের বীজটাকে সে টবের মধ্যে লাগাবে, বা হ্যাঁ, বা ওই ফলের শাকটাকে খেতে চাচ্ছে, তার বীজটাকে লাগালে তো শাক গাছ হবে, শাক হবে। হ্যাঁ, ওটাও নিয়ে আসছে। শুধু মাটিতে শুধু এটা যদি মানে এটা পোতানো হয়, তাহলে এটা মানে চারা হয়ে যাবে। চারা থেকে পাতাটাও খাওয়া যাবে, ফল হলে ফলটাও খাওয়া যাবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে জুমঘর। এখানে আসলে আমাদের পাহাড়ি বিভিন্ন ফলমূল, সবজি, আনকমন যদি কিছু থাকেও, অথেন্টিক কিছু, ওনারা এসে নিয়ে যেতে পারবেন কাস্টমার।